আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্ব 12তে আমি আছি রফিকুল ইসলাম। গত পর্বতে আমরা যেটা দেখিয়েছিলাম একটি এক্সেল ফাইল কিভাবে আপনি পেজ সেটআপ করবেন এবং সেটাকে কিভাবে প্রিন্ট করার জন্য কিভাবে সেটআপ করবেন এবং কিভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন এবং পেজের লেআউট কিভাবে আপনি সেটআপ করবেন। তো আজকে আমি দেখাবো সেটি হচ্ছে একটি এক্সেলে কাজ করার সময় আমরা অনেক শর্টকাট কি ব্যবহার করে থাকি। তো শর্টকাট কি এগুলো আমরা অনেক সময় কিবোর্ড দিয়ে ব্যবহার করি, কিন্তু কিবোর্ড দিয়ে আমরা যদি অনেক সময় করতে না পারি বা ভুলে যাই, সেটা আমরা কিভাবে স্ক্রিনের মাধ্যমে করতে পারি, স্ক্রিনের মাধ্যমে কীভাবে শর্টকাটকে দিয়ে ব্যবহার করা যায়। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন নতুন একটা পেজ বা এক্সেল ফাইল ওপেন করি, আমি নতুন একটি এক্সেল ফাইল এখান থেকে ওপেন করে নিই। সাপোজ এখান থেকে নতুন একটা এক্সেল ফাইল আমি ওপেন করে নিলাম। তো এখানে হচ্ছে আমরা যখনই এরকম নতুন একটা এক্সেল ফাইল ওপেন করি, তখন আমাদের যে পেজটা মানে ভিউটা আসে সেটা হচ্ছে এরকম, যে এরকম দেখাচ্ছে, এরকম আসে। তো এটা আসার পরে হচ্ছে প্রথমে আমাকে এখানে ধরেন আমি এখানে যে কোনো ডাটা ইনপুট করি, সাপোজ এখানে কোনো ডাটা ইনপুট করলাম, ইনপুট করার পরে তারপরে এখানে আরও কিছু ডাটা ইনপুট করলাম, ইনপুট করার পরে দেখবেন যে এখানে কিছু উপরে এখানে দেখাচ্ছে এই আইকনটা রয়েছে, এটা হচ্ছে সেভ আইকন। আমি যখন এখানে ক্লিক করব আমার ডাটাটা সেভ হয়ে যাবে। যখন আমি নতুন কোনো ডাটা সেভ করতে যাব তখন আমাকে সম্পূর্ণই নতুন একটি মেমোরি স্টোরেজে আমাকে সেভ করে নিতে হয় ডাটাটা। যেহেতু আমি ফাইলটা আগে থেকে সেভ করে রেখেছি, যে ফাইলে সেভ করে রেখেছিলাম সেই ফাইলে সেভ হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে। তো আপনারা যদি এইভাবে না বোঝেন, আমি নতুন আরেকটি এক্সেল ফাইল ওপেন করে নিই, যেটি হচ্ছে আমার কখনো এখানে ছিল না। ঠিক আছে, আমি এখান থেকে সম্পূর্ণ কেটে বের হয়ে যাই। তো আমি সেভ দিলাম না। তো এখান থেকে আমি হচ্ছে নতুন একটি ফাইল আমি ওপেন করে নিই। তো এখান থেকে হচ্ছে আমি একটা নতুন ফাইল ওপেন করব। আমি এক্সেল ফাইল ওপেন করব। টেস্টের জন্য স্কোপে আমি সেখানে টেস্ট লিখে নিই। ঠিক আছে, আমি নতুন একটা ফাইল বানালাম, তারপরে হচ্ছে এখানে আমি এটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সম্পূর্ণ একদম নতুন একটি ফাইল আমার ওপেন হয়েছে এখন। তো এখন এই ফাইলটা ওপেন করার পরে এখানে যে আমি কোনো ডাটা এখান থেকে আমি আপনার এখানে ইনপুট করলাম, সাপোজ দিলাম, দেওয়ার পরে এখন আরও অনেকগুলো এরকম আমরা অসংখ্য ডাটা এখানে আমরা ব্যবহার করব। করার পরে হচ্ছে মনে হচ্ছে যে আমি এখন যে ডাটাটা ব্যবহার করছি সেটা ভুল, সেটা আমাকে এখন পিছনে ফিরে যেতে হবে। সেখানে আমরা কি করব, আন্ডু কোথায় রয়েছে, এই যে এখানে দেখেন আছে আন্ডু, এই যে এটাতে ক্লিক করলে আমার পিছনে যাবে, পিছনে ব্যাক করবে। আবার যখন আমি রিডু মানে হচ্ছে পূর্বের অবস্থানে ফিরে যাও, আমি এখানে যে আমি আবার রিডিউ করি তাহলে আমাকে সামনে নিয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই জায়গাটা গোলা হয়ে গেছে, তার মানে হচ্ছে সামনে আর কাজ নাই, এখন আমি পিছনে যেতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আনডু রিডুর কাজ। আর এটা হচ্ছে সেভ আইকন, এখানে যখন আমি ক্লিক করব ডাটাটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার সেভ করবেন। এখন ধরেন এই যে এইখানে আমার অনেকগুলো ডাটা রয়েছে, যেমন এখানে রয়েছে আপনার ধরেন, হ্যাঁ, এই যে আমি যখন এখানে ক্লিক করলাম প্রিন্ট প্রিভিউ আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি প্রিন্ট প্রিভিউর যে শর্টকাট মেথড আমি এখানে আগে অ্যাড করে রেখেছি। ঠিক আছে, আপনার হয়তো এখানে অ্যাড করা নাই, বা শুধু আপনার বিশেষ করে যখন আপনি এক্সেল ফাইল ওপেন করবেন সেখানে শুধু আপনার এখানে সেভ আইকনটা আর হচ্ছে রিডু আন্ডু এই অপশনগুলোই থাকে, সচরাচর অন্যগুলো থাকে না। তো আপনি এইগুলোকে কিভাবে অ্যাড করবেন, কিভাবে আনবেন, সেই কাজটুকুই আজকে আমরা এক্সেল পর্ব 12তে দেখাবো। তো চলেন আমরা দেখি কীভাবে আনতে হয়। যারা প্রত্যেকেরই এক্সেল মাইক্রোসফট অফিস 7 ইউজ করেন বা 13 ইউজ করেন, 10 ইউজ করেন, সবারই এরকম একটি উপরে একটি এরো চিহ্ন থাকে, এরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি এখানে হচ্ছে প্রিন্ট প্রিভিউটা নিয়ে রেখেছিলাম আগে থেকেই, এটা চলে গেছে। ঠিক আছে, আর এখানে যে আপনি দেখেন আমি টিবলের একটা যে অপশন আনছিলাম, এটা অনেক আগে থেকে আনা ছিল। ঠিক আছে, আমার যেহেতু আমি এখানে কোনো টিবলের কাজ করি নাই, ঠিক আছে, এখানে কোনো ফরম্যাট নাই, সেই জন্য আমাকে এটা কাজ করতেছে না, এই জন্য আমাকে অ্যাডভান্স ডাইনামিক টেবল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে মনে করেন আপনার অনেকগুলো অপশন রয়েছে, যেমন দেখা যাচ্ছে নিউ শিট ওপেন করার আপনি অপশন আনতে পারবেন, ওপেন শিট, তারপর হচ্ছে ইমেল পাঠানোর জন্য, কুইক প্রিন্ট প্রিভিউ। এখন এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি আনতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন যে এখানে আমি যদি প্রিন্ট প্রিভিউতে একটি চিহ্ন দিয়ে দিই, তাহলে এখানে যে প্রিন্ট প্রিভিউর অপশনটি চলে আসছে। তারপর এখানে যদি আমি মনে করেন কুইক প্রিন্ট, মানে সাথে যদি প্রিন্টে চলে যাবে, আপনি যারা প্রিন্টের কাজ করে তারা হচ্ছে দেখা গেছে এক ক্লিকে প্রিন্ট দিয়ে দিতে চায়, সব সেট আপ করা আছে, শুধু প্রিন্ট দেবে, তাহলে এটা আয়না রেখা দেয়। এখানে যখন আপনি ক্লিক করবে অটোমেটিক প্রিন্টে চলে যাবে। যেহেতু আমার প্রিন্টার ওখানে সেট আপ করা নাই, সেই জন্য আমাকে প্রিন্টার নিবে না, যেহেতু আমার প্রিন্টার সেট আপ করা নাই। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রিন্টার সেট আপটা আমি তুলে দিচ্ছি, নাই আমার এটা। এখন হচ্ছে ধরেন এখানে আমার আরও কিছু দরকার, যেমন আমি এই টিবলটা ক্রিয়েট করেছিলাম, এই টিবলের যে ফর্ম এটা আমি কীভাবে এনেছিলাম, এটা আনার জন্য আপনাকে যেতে হবে
মোর কমান্ডসে, ঠিক আছে, এখানে মোর কমান্ডস অথবা কাস্টমাইজ, যে এখানে লেখা আছে এখানে ক্লিক করলে কাস্টমাইজ টুলবার আসার পর এখানে যাবেন মোর কমান্ডস। মোর কমান্ডে ক্লিক করলে আপনি দেখবেন এখন অনেক একটা ইন্টারফেস চলে আসছে। এখানে ইন্টারফেস আসার পরে এইখান থেকে আপনি সুন্দর করে হচ্ছে এই যে দেখেন কমান্ডস নট ইন দ্য রিবন, এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, রিবন অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন আরও অসংখ্য প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন আমার এখানে দেন এই যে ফ্রম যে অপশনটা রয়েছে, হ্যাঁ আমি এটা ডিলিট করে দিই কারণ এটা আমি আগে থেকে নেওয়া ছিল, আমি এটা ডিলিট করে দিলাম। ফর্মটা এখন দেখবেন এখানে আমি যে এখানে ওকে দিয়ে দিই, আপনি দেখবেন এখানে ফর্মটা চলে গেছে। এই যে এখানে ফর্মের যে একটা ঘর ছিল এটা এখন কিন্তু নাই। ঠিক আছে, আমি বোঝানোর স্বার্থে আমি আমার আগের ফাইলটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, বোঝানোর স্বার্থে। তো এইখানে দেখেন সাপোজ আমি একটা ফাইল আমার এখন ওপেন হয়েছে, বা আমি এই ফাইলটি ওপেন করি। ঠিক আছে, এই যে এখানে এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখন ফর্মটা আনবো। ঠিক আছে, ফর্মটা আনার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে মোর কমান্ডসে। মোর কমান্ডসে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব কমান্ড নট ইন দ্য রিবন। সিলেক্ট করার পরে এখান থেকে নিচে যাব, নিচে যাওয়া হচ্ছে আমরা ফর্মটা সিলেক্ট করব, এখানে নিয়ে আসবো। আমরা এক ক্লিকে ফর্ম আনার জন্য যে ফর্মটা এখানে সিলেক্ট করে হচ্ছে আমরা এডে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে চলে দেখেন ফর্মটা চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখবেন যে অটোমেটিক এখানে ফর্ম একটা আমাদের আসতেছে। আমরা অনেক ডাটা ইনপুট করার জন্য আমরা এত ডাটা খুঁজে খুঁজে তো আর বের করতে পারবো না। এখানে নিউ দিলে যেই ঘরে আমাদের নাই এই ঘরটা অটো সিলেক্ট করে নেবে। এখান থেকে দিলে এই যে অটো সিলেক্ট করে নিচ্ছে, এখন নিউ হয়ে গেছে। এখানে যদি আমরা ডেট দিই, সাপোজ ধরেন আজকে মার্চের 12 তারিখ, আমি 12 দিয়ে দিলাম, 12/3, তারপর হচ্ছে 22। ঠিক আছে, তারিখের ঘরটা একটু এক্সচেঞ্জ করে নিই, দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে ক্যাটাগরি দিলাম, ধরেন হচ্ছে আমি আজকে ধরেন বাড়ি ভাড়া দিলাম হাউস রেন্ট। ঠিক আছে, হাউস রেন্ট দিলাম, হাউস রেন্ট, RENT রেন্ট, হাউস রেন্ট দিলাম, বাসা ভাড়া দিলাম। ঠিক আছে, তারপর ডিটেলস, হ্যাঁ ধরেন হচ্ছে আমি বাড়ির বাসা ভাড়া দিলাম, তাহলে আমি লেখা দিলাম এখানে ডিটেলস, মনে করেন কাকে দিলাম, বা যে কোনো একটা ম্যানেজারের নাম, কার কাছে দিলাম ম্যানেজারের নামটা লিখে দিলাম। আমি ম্যানেজারের নাম লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা লিখে দিই। অ্যামাউন্ট ধরেন মনে করেন যে সাপোজ 7,000 টাকা আমি লিখে, তারপর হচ্ছে এখানে যদি আপনার হচ্ছে নিউতে ক্লিক করি এখানে ডাটাটা ইনপুট হয়ে যাবে। এই যে দেখেন এই ঘরে ডাটা সব টোটাল ইনপুট হয়েছে, আমাকে খুঁজে আর বের করতে হচ্ছে না। আবার এখানে দেখেন হাউস রেন্টের ঘরে কিন্তু যোগ হয়ে গেছে। আগে ছিল আপনার এখানে মনে করেন 8,000 টাকা, এখন হয়ে গেছে 15,000 টাকা। ঠিক আছে, আপনারা যদি দেখেন, আপনারা এখানে যদি দেখেন এই যে আগে এখানে আপনার ডাটা ছিল কম 8,000, আমি যখনই আপনার এখানে রিডু প্রেস করলাম, মানে যে পূর্বস্থান ফিরে গেলাম, এখানে অটোমেটিক 15,000 টাকা, মানে অটো এখানে চলে আসছে। এই হচ্ছে আমরা যখন টেবল ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের টেবলের কাজ। আমরা শর্টকাট এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু ভিতর থেকেও নিয়ে আসা যায়। ঠিক আছে, আপনার ডেভেলপার অপশন থেকেও নেওয়া যাবে, কিন্তু আমরা একটা শর্টকাট মেথড কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখালাম। এরপরে হচ্ছে আপনার মনে করেন এখানে যে রিডু আন্ডু আছে, আপনার ওই যে এখানে হচ্ছে আপনার প্রিন্ট প্রিভিউ অপশন রয়েছে। তো এখান থেকে আরও অসংখ্য অপশন রয়েছে যেগুলো আপনারা এখান থেকে আনতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে আপনি যখন মোর কমান্ডসে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার সিলেক্ট করবেন কমান্ড ইন দ্য রিবন। সিলেক্ট করার পরে এখানে আরও যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম রয়েছে, আপনি আপনার পছন্দ মতো কোনটার দরকার আপনার, যেটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে, বা যেটা আপনার কন্টিনিউ সামনে দরকার, সেটা আপনি এখান থেকে সুন্দর করে আপনি সিলেক্ট করে এখান থেকে নিয়ে রেখে দিবেন। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে আপনি এখানে নিয়ে আসবেন, শর্টকাট মেথডে দেখিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে সুন্দর করে দেখে দেখে আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, আপনারা যখন আপনারা যেই ধরনের শর্টকাট মেথড বেশি প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে খুঁজে বের করে নিয়ে নেবেন। এই যে এখানে দেখেন সেভ বাটন কিন্তু রয়েছে, যেটা আমরা এখানে দেখিয়েছি। সেভ বাটন আছে, সেভ বাটন রয়েছে, তারপরে স্ক্রল বাটনও রয়েছে, এখানে স্ক্রল বার এই যে আছে, আপনারা সিলেক্ট করে এখান থেকে নিতে পারবেন।
এখানে অসংখ্য আপনার রয়েছে, প্রোগ্রাম রয়েছে, যেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এক্সেল পড়ব বিগিনারদের জন্য যে এই ক্লাসগুলো শুরু করেছিলাম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো আমি বিগিনারদের জন্য যে এক্সেলের কাজগুলো দরকার সেটি আমি এক্সেল পর্ব 12ই শেষ করে দিচ্ছি। এর পরবর্তীতে যে এক্সেল ফাইলগুলো নিয়ে আসবো সেটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো আপনারা এক্সেল যারা একদমই নতুন এক্সেলে, তারা আমার এক্সেল পর্ব প্রথম থেকে এক্সেল পর্ব 12 পর্যন্ত দেখলে আশা করি এক্সেলের টোটালি একদম শুরু থেকে বিগিনার যারা আছে তাদের কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যা দেওয়ার জন্য। এক্সেল পর্ব 12তে আমি আমার এক্সেলের বিগিনারদের জন্য যে ক্লাসগুলো রয়েছে সেটি আমি এখানেই সমাপ্ত করছি। আর সেই পর্যন্ত আপনার সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আগে থেকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।